আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরো একবার চোখ খুলে দিল বাংলার মানুষের, বাংলার হিন্দুদের বিশেষ করে, যে আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয়, পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না। আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গন্ডগোল, যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, দাঙ্গা বলা ঠিক নয়, একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, হিন্দুদেরকে মেরেছে, এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি। পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি, একটা গুলি চালায়নি, দুটো গুলি চালালে দুটো লাশ পড়লেই পালিয়ে যেত। মেটিয়া বুরুজ থেকে হাজার হাজার লোক, মানে মুসলিম দাঙ্গাকারী, তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে। অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে এই মেটিয়া বুরুজের লোক যারা, তারা লখনৌর নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল, আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না। আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তাদের ঘরছাড়া করছে। বাঙালি ভাবুন, আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হন। দেখুন, এখানে টোটাল পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকের বিপন্ন, আইন শৃঙ্খলা আজকের অবনতির পথে। বিগত দিনে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ দেগঙ্গায় একই রকম কায়দায় এই শাসক দলের মদতপুষ্টকারী সমস্ত জঙ্গি, সমস্ত রোহিঙ্গারা আক্রমণ চালিয়েছিল। আর আজকের যে ঘটনা, কলকাতা থেকে ঢিলছড়া দূরত্ব মহেশতলা, যেখানে কিনা রবীন্দ্রনগর থানার ঠিক পাশেই খালেক মোল্লা বিধায়ক শাসক দলের, তার সমস্ত দুষ্কৃতী বাহিনী, তার অনুগামী, তার জঙ্গি মদতপুষ্টকারী সমস্ত বাহিনী যেভাবে আজকের নিরীহ মানুষদের উপর চড়া হয়ে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট এবং মারধর করেছে, সাথে পুলিশ প্রশাসনকে ইট পাটকেল ছুঁড়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বন্ধুদের উপর আজকের ইট পাটকেল এবং আগ্নেয়াস্ত্র বের করে যে তাণ্ডব চালিয়েছে, এই যে তাণ্ডব, এটা বাংলাদেশে যে সমস্ত জামাতি জঙ্গিরা আজকের আন্দোলন চালাচ্ছে, সেখানে বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করছে, ঠিক পশ্চিমবঙ্গে এমন একটি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার যে বিধায়ক আজকের খালেক মোল্লা থেকে আরম্ভ করে তার যিনি আজকের পৌরসভার, যিনি আজকের কলকাতার মেয়র, আজকের ফিরহাদ হাকিম, এদের সমস্ত উগ্রবাদী ভাষণের মাধ্যমে এই সমস্ত জঙ্গিগুলো আজকের বেছে বেছে যেখানে কিনা হিন্দু অধ্যুষিত এলাকা, যেখানে কিনা বিজেপির ভোট ব্যাংক রয়েছে, সেই সমস্ত এলাকায় আজকে তাণ্ডব, ইট বৃষ্টি চালিয়ে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যে রক্তাক্ত করেছে, তা প্রশাসনের সমস্ত আইন শৃঙ্খলা আজকে ভেঙে গিয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী কেড়ে নেওয়ার দাবি জানায়। তা না হলে আবারও একটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুর্শিদাবাদ, দ্বিতীয় ধুলিয়ান, শামশেরগঞ্জ আজকের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা ধিক্কার জানাই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যিনি আজকের কলকাতার মেয়র, অবিলম্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কলকাতার মেয়রের পদত্যাগের আমরা আহ্বান জানাই। নমস্কার, আমি বিকাশ সর্দার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।